শাস্ত্র বলছে শ্রেষ্ঠ জীব হলো মনুষ্য জীব। তোমাকে কেন দিয়েছি দুটো হাত, দুটো পা, একটা মুখ, দুটো কান, দুটো চোখ কেন দিয়েছি? তোমাকে পরিপূর্ণ করে পাঠিয়েছি যাতে তুমি সংসারের কাজও করতে পারো, তুমি আমার নামও করতে পারো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এসেছো তো কৃষ্ণ ভজন করতে। আর সেই আসল কাজটা ছেড়ে নকলের পেছনে ছুটছো, তাই বললে কি হবে মা? ভগবান বলছে যে একটা মালা গাঁথতে গেলে যেমন একটা গাছের ফুল দিয়ে একটা গোটা মালা গাঁথা যায় না, একটা মালা গাঁথতে গেলে অনেকগুলো গাছ থেকে ফুল নিয়ে তবে একটা মালা গাঁথতে হয়। ঠিক তেমনি তোমরা যে এতজনকে ভালোবাসছো, এতগুলো ভালোবাসা থেকে একটু একটু করে ভালোবাসা নিয়ে তোমরা কি আমার জন্য একটা ভালোবাসার মালা গাঁথতে পারো না? হাজারটা গাছের ফুল নিয়ে তোমরা ফুলের মালা গাঁথছো, সেই মালা কেউ বা ভগবানের চরণ পাচ্ছে, কেউ বা শুভ বিবাহ বার্ষিকীতে নববরবধূর কণ্ঠ পাচ্ছে, আর কেউ বা সব দেহের সঙ্গ পাচ্ছে। সব মালা কিন্তু ভগবানের চরণ পায় না, তাকেও ভাগ্য করতে হয়। কিন্তু সেই মালাটা যে গাঁথছে একটা ফুল গাছের ফুল দিয়ে নয়, অনেক গাছ থেকে ফুল পেরে মালাটা গাঁথছে। তেমনি তোমরাও তো অনেকজনকে ভালোবাসছো, বাবা মা, স্বামী স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন পরিজন, বন্ধু বান্ধব, এই যে এতগুলো ভালোবাসার গাছ, সবার থেকে একটু 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 করে নিয়ে সেই ভালোবাসার ফুল দিয়ে আমাকে কি একটা ভালোবাসার মালা গেঁথে পরাতে পারো না? মন মহাভবতু, তোমার মনটা আমাকে দাও, তোমার প্রাণটা আমাকে দাও, তোমার ভালোবাসাটা আমাকে দাও। এই জাগতিক জগতে যদি তুমি তোমার ভালোবাসা দাও, সেই ভালোবাসা কখনো পরিণতি পাবে না। ভালোবাসার অর্থ কি মা? আমি তোমাকে যতটা ভালোবাসলাম, তোমার থেকে আমি তার বেশি ভালোবাসা চাইব, এটাই তো ভালোবাসা। হ্যাঁ, তা ভালোবাসা মানেই কি শুধু কামনা বাসনা না। ভালোবাসা হলো যে তুমি আমাকে ভালোবাসো না বাসো, আমি তোমায় ভালোবেসেছি, তুমি ভালোবাসতে পারলে না, তুমি দূরে আছো, আমার চোখের বাইরে আছো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সঙ্গে কথা বলো না, তথাপি আমার মনটা শুধু তোমার জন্যই থাকবে। কুরুক্ষেত্রে যখন অক্রূর এসেছিল কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে যাওয়ার জন্য, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, রাধারানীকে নিজের বাঁশিটা দিয়ে যাচ্ছিলেন। বলছেন, রাধে আজ যাই, কাল আবার আসবো। রাধারানী বলছে, আসবে তো বধূ, ভুলে যাবে না তো? আজ যাই রাধে, কাল আসবো। বেশ, তোমার যদি আমার জন্য বেশি কষ্ট হয়, ও রাধে এই নাও, আমার রাধা নামের সাদা বাঁশি আমি তোমার হাতে দিলাম। যখনই তোমার আমার জন্য মন খারাপ হবে, যখনই তোমার আমার জন্য কষ্ট হবে, তখনও তুমি বাঁশিটা বাজাবে, তাহলেই তুমি আমায় দেখতে পাবে, তোমার মন ভালো হয়ে যাবে। রাধারানী বলছে, বধূ তুমি বৃন্দাবন থেকে যাচ্ছ, আমার মন থেকে তো যাচ্ছ না। সব সময় তো তুমি আমার মনে আছো, তুমি আমার সঙ্গে আছো। আমি যখনই ইচ্ছে করব চোখ বন্ধ করে আমার মনের মাঝে তোমায় দর্শন করব, তার জন্য বাঁশির কি কাজ? বাঁশি আমার লাগবে না বধূ। এই হলো ভালোবাসা মা। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা যারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। তাই ভগবান বলছে, এই জাগতিক জগতে কামনার ভালোবাসায় যদি নিজের ভালোবাসাটা দিস, পরিণতি কি জানিস? ওখানে পরিণতি হলো সেই ভালোবাসায় সবার প্রথম আসবে স্বার্থ। যতদিন স্বার্থ ততদিন থাকবে, যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন আর পছন্দ হবে না, তখনই এসে যাবে বিচ্ছেদ। স্বার্থর পরেই বিবাদ হবে, আর ওই যে বিবাদ হচ্ছে, আমি চাইছি তুমি দিচ্ছ না, আমার স্বার্থ পূরণ হচ্ছে না, তখনই এসে গেল কি বিচ্ছেদ। বিচ্ছেদের পর সর্বশেষ হচ্ছে ধ্বংস।
তাই তোর মনটা আমায় দে, তোর ভালোবাসাটা আমায় দে। তুই যদি তোর মন ও তোর ভালোবাসা আমায় দিস, তুই যদি আমাকে ভালোবাসিস, সারা জগতের মানুষ তোকে ভালোবাসে। কারণ যে আমায় যা দেয় আমি তার শতগুণ তাকে ফিরিয়ে দিই। তাই মনটা আমায় দাও, তোমার ভালোবাসাটা আমায় দাও, আমার নাম করো, আমার স্তুতি করো। তা বাবা, ভগবানের স্তুতি করলে তার স্তুতি জগৎ করবে, এটা হয় কখনো? ভগবান প্রমাণ দিয়ে দিলেন। প্রমাণ দিলেন কে? না, প্রভুপাদ। এই যে প্রভুপাদ, এই প্রভুপাদ আপনারা জানেন ইসকনের প্রতিষ্ঠাতা যে প্রভুপাদ, যিনি 70 বছর বয়সে, মন দিয়ে শুনবেন মা, 70 বছর বয়সে একটা মাত্র শ্রীখলকে আশ্রয় করে একরকম বিনা পয়সায় তিনি আমেরিকা গেছিলেন। এবং সেই আমেরিকায় গিয়ে যে পার্কটা মদ আর উচ্ছৃঙ্খলতায় ভরপুর, প্রত্যেক দিন সেই পার্কে বসে সন্ধেবেলা 3 ঘন্টা করে খোল বাজিয়ে তিনি হরে কৃষ্ণ নাম করতেন। কি নিয়ে গেছিলেন? একটা শ্রীখোল নিয়ে গেছিলেন, কৃষ্ণ নাম নিয়ে গেছিলেন, স্তব স্তুতি নিয়ে গেছিলেন। আজ আমরা অস্বীকার করতে পারবো বাবা? আজকে সেই প্রভুপাদের ছবি আমাদের ঘরের মধ্যে, আমরা তার স্তব স্তুতি করছি, আমরা তার পুজো করছি। ভগবান প্রমাণ দিয়ে দিলেন যে আমার স্তুতি করবে জগৎ তার স্তুতি করবে, যে আমায় ভালোবাসবে জগৎ তাকে ভালোবাসবে, যে আমার বন্দনা করবে জগৎ তার বন্দনা করবে। কিন্তু আমরা হলাম হতভাগ্য কলি জীব, আমরা নকলের পিছনে সময় নষ্ট করি, কিন্তু ডাকার মতো করে আসলে যে তাকে 10 মিনিট ধৈর্য ধরে ডাকতে পারি না। আমাদের ঘরের ছেলে গৌর, আমরা তাকে ভালোবাসতে পারি না। বাড়িতে অনুষ্ঠান হলে সবার নামে নামে একটা করে মিষ্টি আসে, প্রত্যেকের ঘরে তো ঠাকুরের আসন আসে। সত্যি কথা বলুন তো, তার নাম করে কি একটা মিষ্টি আসে? আসে কি বাবা? আসে লাখে একটা আসে, একেবারে যে না তা নয়, আসে। যারা প্রকৃত ভক্ত তারা তার নাম করে আনে, তাকে নিবেদন করে তারা বলে আমরা প্রসাদ পাচ্ছি। কিন্তু যারা অভক্ত তারা কি করে? নিজেদের নামে নিয়ে আসে, বলে আমার বাড়িটা তোমার হলো কি করে? যেখানে সে বিরাজমান সেখানে সেটা তার বাড়ি, তার সংসার, তুমি তার সংসারের সদস্য। আমরা সবার নামে নামে আনছি, কিন্তু তার জন্য আমরা একটা সন্দেশ বেশি আনতে পারছি, তাই না? তা ভালো না বাসলে ভালোবাসা কি পাওয়া যায়? হ্যাঁ, যখনই আমাদের অসুবিধা হচ্ছে তার কাছে শুধু চাইছি, চাইলে হবে? তাকে তো দিতে হবে, আগে দাও তারপর চাও। আমার স্বামী একটা কথা খুব বলেন, ওই ভগবানের কাছে গিয়ে ভগবানকে কখনো বলবে না তুমি আমার এই কাজটা করে দাও আমি তোমাকে এটা দেব। তুমি তো বিনিময় করছো ভগবানের সাথে। যদি ভগবানের কাছে চাইতে হয় আগে তাকে ভালো করে সেবা দাও, সেবা দিয়ে তুমি তাকে বলো যে আমার যা সুবিধা আছে অসুবিধা আছে যা সমস্যা আছে তুমি দেখো ঠাকুর। সবসময় বলে কখনো চেয়েও না, বিনিময় করো না। ভগবান বলবে তুই আমার কাছে চাইছিস তার জন্য তুই বিনিময় করছিস, লেনদেনের দ্বারা ভগবানকে পাওয়া যায়। তাই তাকে ভালোবাসতে হবে মা, তবেই এই হৃদয়টা শ্রীবাস হবে। আর তখনই ভালোবাসা জন্মাবে যখন আপনারা ভগবানের নাম শুনবেন, কীর্তন শুনবেন, প্রকৃত ভক্ত সঙ্গ করবেন। সবাই ভক্ত হয় না, ভক্ত হওয়া বড় শক্ত। কি ভাবছেন আমি ভক্ত? কীর্তন করছি বলে আমি ভক্ত? ভক্তের ভটুকু অর্জন করতে পারেনি মা, কারণ ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত তো তারা যারা ভগবানের জন্য সর্বস্ব দান করেছে। বৈষ্ণব সাহিত্যের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে জল করছে। যতদিন জগৎ থাকবে, পৃথিবী থাকবে, ততদিন তাদের নাম স্বর্ণাক্ষরে জল করবে। তাই ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করলে তবেই ভক্তি অর্জন হবে, তবেই তার প্রতি ভালোবাসা বাড়বে। নিতাই গৌর হরিবোল হরিবোল।